গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। কানাডা সম্প্রতি যুক্তরাষ্ট্রকে কাল্পনিক সূত্র ধরে একটি সামরিক মহড়া পরিচালনা করেছে। এই মহড়ার মূল লক্ষ্য ছিল যদি যুক্তরাষ্ট্রের মতো কোনো শক্তিশালী বাহিনী আক্রমণ চালায় তবে তা কিভাবে প্রতিহত করা যায় তা নিয়ে পরীক্ষা করা। মহড়ার নামকরণ করা হয়েছে প্যাসিফিক শিল্ড এবং এটি মূলত কানাডার সীমান্ত নিরাপত্তা, আকাশ প্রতিরক্ষা এবং সাইবার প্রতিরক্ষা সক্ষমতা যাচাইয়ের জন্য আয়োজিত হয়েছে। এই মহড়ায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেয়নি, তবে তারা যৌথ পর্যবেক্ষক এবং পরামর্শদাতা হিসেবে যুক্ত ছিল। মহড়ার সময় কানাডিয়ান সেনারা ড্রোন, স্যাটেলাইট ইন্টেলিজেন্স এবং কৌশলগত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন কল্পিত পরিস্থিতিতে তাদের প্রতিরক্ষা সক্ষমতা পরীক্ষা করেছে। গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রদের সম্পর্কের মধ্যে কানাডার এই পদক্ষেপকে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক কূটনৈতিক ও প্রতিরক্ষা প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখছেন। মহড়া এমন সময় হয়েছে যখন উত্তর আমেরিকার রাজনৈতিক ও সামরিক বিষয়গুলো আরো সূক্ষ্ম পর্যবেক্ষণের মধ্যে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মহড়ার বিষয়ে মন্তব্য করেছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন যে কানাডা এখনো ওয়াশিংটনের সহায়তার উপর নির্ভরশীল। তিনি অটোয়া নিয়ে তাচ্ছিল্য প্রকাশ করেছেন, যদিও এটা কেবল রাজনৈতিক কূটকৌশল ও হালকা মন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, কানাডা এই মহড়া কেবল সামরিক প্রস্তুতির জন্য নয়, এটি উত্তর আমেরিকার নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে। এছাড়া মহড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বার্তা দিয়েছে যে কেবল পরিকল্পনা ও প্রযুক্তির মাধ্যমে সম্ভাব্য হুমকি মোকাবেলা সম্ভব। মহড়ার মাধ্যমে অর্জিত জ্ঞান এবং প্রস্তুতি ভবিষ্যতে সীমান্ত সুরক্ষা, আকাশ প্রতিরক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে এটি কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যৌথ নিরাপত্তার সমন্বয় আরো দৃঢ় করবে। মহড়া চলাকালীন কোনো বাস্তব সংঘাত হয়নি এবং কাল্পনিক শত্রু লক্ষ্য করা হয়েছিল কেবল প্রশিক্ষণ ও পরীক্ষার উদ্দেশ্যে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের মহড়া উত্তর আমেরিকার স্থিতিশীলতা এবং কূটনৈতিক সম্পর্কের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সারমর্মে কানাডার সামরিক মহড়া যুক্তরাষ্ট্রকে কাল্পনিক শত্রু ধরে চালানো হলেও এটি কেবল প্রস্তুতি, প্রযুক্তি যাচাই এবং আন্তর্জাতিক নিরাপত্তার মধ্যে ভারসাম্য রক্ষার একটি উদ্যোগ। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আন্তর্জাতিক সামরিক ও কূটনৈতিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।